প্রিয় দর্শক, ইস্তেগফারের ফজিলত নিয়ে আমরা কিছু আলোচনা করব। ইস্তেগফার একটা মহা বড় দৌলত। ইস্তেগফার সম্বন্ধে বলা হয়েছে, আল ইস্তেগফারু মিন সিফাতিল মুত্তাকিন। ইস্তেগফার হলো মুত্তাকিনদের গুণ, অর্থাৎ যারা খাঁটি মুত্তাকিন তারা বেশি বেশি ইস্তেগফার আদায় করে। ইস্তেগফারের ফজিলত যদি আপনি আর আমি শুনি বা ইস্তেগফারের ফজিলত যদি আমরা জানি, তাহলে কখনো ইস্তেগফার পড়া ছাড়বো না। ইস্তেগফারের এতই ফজিলত, এক কথায় সবচেয়ে বড় ফজিলত হলো ইস্তেগফার যদি আপনি বেশি বেশি আদায় করেন, তাহলে আপনার মনের আশা যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ইস্তেগফার সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, তোমরা কেন ইস্তেগফার আদায় করো না? আল্লাহ বলেন, কেন? লাউলা কেন? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, তোমরা কেন ইস্তেগফার পড়ো না? যদি পড়ো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আমি আল্লাহর রহমত বর্ষণ করা হবে। চিন্তা করছেন, আল্লাহর রহমত যদি আপনার আমার মধ্যে আসে, তাহলে আর কি প্রয়োজন আছে আমার? আল্লাহর রহমতের মধ্যেই তো সবকিছু। আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা গুলা আল্লাহই তো আল্লাহর করুণা এবং ফজল করম দ্বারা উনি পূরণ করবেন, কথা ঠিক না? এখন আসেন, ইস্তিগফার সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহ মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ বলেন, আর আমি বললাম তোমরা তোমাদের প্রভুর নিকট ইস্তিগফার আদায় করো। যদি পড়ো তাহলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ পাক তোমাদের উপর রহমত, বৃষ্টির নেই রহমত নাজিল করব। এক নম্বর, আল্লাহ বলেন যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, এক নম্বর, বৃষ্টির নেই রহমত তোমাদের উপর নাজিল করব। এরপরে আল্লাহ বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ এরপরে বলেন, ওয়ায়ুম দিদুকুম আমওয়াল, এবং তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করব। ওয়ায়ুম দিদুকুম বি আমওয়াল, আমি তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করব। আচ্ছা ভাই, আমাদের তো অভাব আছে না? অভাব অনটন তো আমাদের মধ্যে থাকেই। আমরা গরিবানা সুরত, ফকিরানা সুরতের মধ্যে থাকি। যদি আমি ইস্তেগফার আদায় করি, আল্লাহ তাআলা আমার আশাগুলো পূরণ করবেন, আমার সমস্ত অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবেন। এরপরে আসুন, আল্লাহ পাক বলেন, ওয়াবানিনা, এবং আমি তোমাদেরকে সম্পদ, সন্তান দিয়ে সাহায্য করবো। ওয়াবানিনা মানে সন্তান। আমাদের অনেকেরই আছে যে সন্তান হয় না। আল্লাহ বলেন যদি বেশি বেশি ইস্তেগফার আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে সন্তান দিয়ে সাহায্য করব। ভাই, সন্তান, নেক সন্তান, এটা কিন্তু আল্লাহ পাক, আল্লাহ বলতেছে, আমি না গ্যারেন্টি দিলাম আপনাকে, আপনি এক মাস প্রতিদিন কম 100 থেকে 200 বার ইস্তেগফার আদায় করবেন, দেখবেন আপনার জীবনের কি পরিবর্তন আসে। আপনার জীবনের কি পরিবর্তন গুলো আসে সেটা আপনি দেখতে পারবেন। আপনার জীবনের কি পরিবর্তন আসে দেখেন, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিলাম, আপনি এক মাস এই ইস্তেগফারের আমল চালিয়ে যান, আল্লাহ পাক দেখবেন আপনার মধ্যে কি পরিবর্তন চলে আসে। আল্লাহ পাক কি পরিবর্তন আপনার মধ্যে আইনা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার নেক আশাগুলো পূরণ করবেন। এরপর আল্লাহ তাআলা সূরা নূর আয়াতের মধ্যে বলেন, ওয়াবানিনা, এরপর আল্লাহ বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। তুমি ইস্তিগফার পড়লা, আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত দান করলাম, তারপরে আমি তোমাকে মাল দিয়ে সাহায্য করলাম, তারপরে আমি তোমাকে সন্তান দিয়ে সাহায্য করলাম। আল্লাহ পাক সর্বশেষ বলেন যে তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা জান্নাত দিব, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এজন্য আসেন, আজ থেকে নিয়ত করি যে প্রতিদিন কম 100 বার ইস্তেগফার আদায় করব। এটা হয়তো সকালে, হয়তো সারাদিনে কোনো এক সময়, নয়তো ঘুমানোর আগে, অথবা আপনি আর আমি যখন চাকরির মধ্যে যাই, চাকরিতে যাওয়ার আগে, এই যে আমার যে আসা যাওয়ার যে রাস্তা, এই রাস্তাতে আমি যখন যাওয়ার সময়, আসার সময় মনে মনে ইস্তেগফার পড়বো। ইস্তেগফার যদি জাস্ট এতটুকু পড়ি যে আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকু যদি পড়ি তাহলে এনাফ। আর বাদ বাকি বড়টা যদি আপনি পারেন তো আরো ভালো। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। এই জন্য ইস্তেগফার গুলা
কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে একটা পোস্ট দেখলাম, একজন যুবক পোস্ট করছে যে ও কি লিখছে ওর পোস্টের মধ্যে। ও বলতেছে যে আমি ইস্তেগফারের আমল করার পর থেকে আল্লাহ তাআলার নিকট যা আশা করেছি আল্লাহ পাক আমার সমস্ত আশাগুলা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। দেখছেন, যুবকদের একজন যুবকের পোস্ট। এই জন্য আসেন ইস্তেগফার আদায় করি। আর বহুত আপনার ইস্তেগফারের ফজিলত আছে। আপনার শরীর দুর্বল, এও আর একটা ফজিলত, যে আপনার শরীর দুর্বল হয়ে গেছে, মানে শরীরটা শক্তি পাচ্ছেন না আপনি, আপনি সাথে সাথে কোনো এক জায়গায় বসে 100 বার ইস্তেগফার করেন, আপনার শরীর ঠিক হয়ে যাবে। এজন্য আসেন আমাদের ওয়াবা অনটন দূর করার জন্য, আমার আশাগুলো পূরণ করার জন্য আমরা বেশি বেশি ইস্তেগফারের আমল করব। জাস্ট এইটুকু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং বলবো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে এবং উম্মতের ফায়দার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এবং পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ফায়দাজনক জিনিসটা, এই ভিডিওটা পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।